না মাখার ঝামেলা না বেলার ঝামেলা, ফটাফট তৈরি হয়ে যাবে হালকা ফুলকা হেলদি মুচমুচে সফট সফট ব্রেকফাস্ট রেসিপি বা টিফিন বা নাস্তা যাই বলতে পারেন। তাহলে চলুন দেরি না করে দেখে নিই ঝটপট আজকের রেসিপি। স্কিপ না করে পুরো ভিডিও দেখুন, আপনাদের সকলের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া রান্না চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। রেসিপি তৈরি করার জন্য প্রথমেই আমি একখানা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটাকে আগে ভালো করে একটু ধুয়ে নিয়েছি, খোসা শুদ্ধ। তারপর খোসাটাকে আমি একটা পিলার দিয়ে ভালো করে ছাড়িয়ে নেব, মানে আলুর গায়ে যেন একটুও খোসা লেগে না থাকে। আলুটা পুরোপুরি ভালো করে খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এটা আমি জলের মধ্যে দিয়ে দেব, কারণ আলুতে প্রচুর পরিমাণে স্টার্চ থাকে। আলুটা জলের বাইরে রাখলেই খুব তাড়াতাড়ি কালো হতে শুরু করে। এবার একটা গ্রেটার নিয়েছি, খুব সরু গ্রেটার দিয়ে কিন্তু এটাকে গ্রেট করে নিতে হবে। মোটা করে গ্রেট করলে হবে না, আর জলের মধ্যেই গ্রেট করে দেব যাতে করে আলুটা কালো না হয়ে যায়। একদম মিহি করে গ্রেট করে নিচ্ছি, দেখেই বুঝতে পারছেন। এইভাবে সমস্ত আলুটাই গ্রেট করে নেব। আপনারা যদি আলুর পরিমাণ বাড়িয়ে নিতে চান তাহলে বাড়িয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন সমস্ত আলুটাই কিন্তু গ্রেট করা হয়ে গেছে, এরা মিহি করে গ্রেট করে নিয়েছি। এবার এই যে কালো জলটা আছে এটা ফেলে দিয়ে আরও 2-3 বার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন একদম পরিষ্কার জল এসে গেছে আলুর মধ্যে। এইভাবে জলেই কিন্তু আমি রেখে দেব, জল থেকে এখন তুলব না। এদিকে আমি একটা ছোট ক্যাপসিকামের অর্ধেকটা ক্যাপসিকাম নিয়েছি, এটাকেও একটা সরু গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এইভাবে গ্রেট করে যদি সবজিগুলো আপনারা ব্যবহার করেন এই ব্রেকফাস্ট নাস্তা বা টিফিন যেটাই বলেন না কেন সেই রেসিপিতে, তাহলে কিন্তু বাচ্চারা বা বড়রা অনেকটা সবজি কিন্তু খেয়ে ফেলতে পারে অনায়াসেই। যারা একদমই সবজি খেতে চায় না তাদেরকে এইভাবে বানিয়ে দিন। সমস্ত ক্যাপসিকামটাই গ্রেট করে নিয়েছি, এবার এটাকে আমি একধারে রেখে দেব। খুব অল্প পরিমাণ দিলাম, আপনারা বেশি দিতে চাইলে দিতে পারেন। এবার এখানে নিয়ে নিয়েছি আমি হাফ কাপের একটু বেশি সুজি আর 1/4 কাপ টক দই আর 1/4 কাপ জল দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। এই সময় আমি কিন্তু নুন চিনি বা কোনো রকম মশলার ব্যবহার করছি না, শুধু এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে টক দইয়ের কোনো লাম্পস না থাকে, মানে কোনো রকম দলাভাব ছাড়াই এটাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তারপর এটাকে আমি রেস্টে রেখে দেবো মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য। আপনাদের হাতে সময় কম থাকলে 10 মিনিট অবশ্যই রাখবেন। এটাকে এবারে ঢেকে একধারে রেখে দিচ্ছি, ততক্ষণ চলুন আমি কয়েকটা কাজ করে নিই। এখানে আমি কিছুটা ধনেপাতা নিয়েছি, এটাকে একটু বড় বড় করে কুচি করে নেব, খুব বেশি মিহি কুচি করছি না। আপনারা যারা ভিডিও দেখা শুরু করেছেন একদম স্কিপ না করে টেনে টেনে না দেখে পুরো ভিডিও দেখুন, আপনারা একটা সুন্দর ব্রেকফাস্ট আইডিয়া পেয়ে যাবেন। যখন তখন বানিয়ে নিতে পারবেন, খুব তাড়াতাড়ি হয়ে যায়। ধনেপাতাটা কাটা হয়ে গেছে, রেখে দিয়েছি। আর কয়েকটা কাঁচা লঙ্কাও এইভাবে আমি কুচি করে দিয়েছি। আপনারা যদি কাঁচা লঙ্কা দিতে না চান না দিতে পারেন, তাতে টেস্টের কোনো হেরফের হবে না। এবার সুজির ব্যাটারটা আমি নিয়ে নিয়েছি, দেখুন জল টেনে অনেকটাই ঘন হয়ে গেছে আর সুজিটা কিন্তু অনেকটা পরিমাণে নরম হয়ে গেছে। এবার এটাকে আমি ব্লেন্ড করে নেব, তার জন্য একটা মিক্সির বাটির মধ্যে সমস্ত সুজিটাই দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে এখানে একটু আমি জল দিয়ে দিচ্ছি ওই বাটি ধুয়ে সামান্য পরিমাণ। এবার ঢাকা দিয়ে এটাকে আমি মিহি করে পেস্ট করে নিচ্ছি। পেস্ট করা হয়ে গেছে, শুধু দেখুন পেস্টটা কেমন হয়েছে, একদম দুধের মতো হয়েছে। এই দেখুন একদম ফাইন পাতলা পেস্ট তৈরি হয়েছে আর একদম দুধের মতো হয়েছে, সাদা ধপধপে হয়েছে, একটুও কিন্তু দানা ভাব নেই। এবার এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি আলু যেটা গ্রেট করে রেখেছিলাম। এইমাত্র আমি এটা জল থেকে তুলে নিয়েছি ছেঁকে, একটুও কিন্তু জল নেই, এরকম শুকনো ঝরঝরে করে জলটাকে ছেঁকে আলুটা নিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, গ্রেট করে রাখা ক্যাপসিকাম আর দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা কুচি, সবটাই এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন, আর এখানের যদি কোনো সবজি পছন্দ না হয় সেটা বাদ দিতে পারেন। দিয়ে দিলাম আন্দাজ মতো নুন আর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ চিনি, যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করছি তাই চিনি দিলাম। আপনারা যদি পছন্দ না করেন না দিতে পারেন। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো, এটা বাড়িতে বানানো। আর এটাকে চটপটা তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ চাট মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তিল। এটা দিলে দেখতেও লোভনীয় হবে, খেতেও সুন্দর লাগবে, মুচমুচে হবে। আর সামান্য পরিমাণ জোয়ান নিয়েছি 1/2 চা চামচ মতন, একটু হাতে ক্র্যাশ করে দিয়ে দিলাম। ভালো করে এবার সব কিছুকে মিশিয়ে নেওয়ার পালা। একটু সময় ধরে এটাকে মিশিয়ে নিতে হবে।
যারা আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন, যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আর যদি ভিডিওটা রেসিপিটা আপনাদের কাছে একটু ইউজফুল মনে হয় তাহলে একটু শেয়ার করে দেবেন সবার মধ্যে। এটা একদম মেশানো হয়ে গেছে, দেখুন মিশিয়ে রেডি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি হাফ কাপ মতো, যতটা সুজি নিয়েছিলাম সেই মাপেরই নিয়ে নিচ্ছি আমি এখানে আটা। আপনারা চাইলে এখানে আটার বদলে ময়দা ব্যবহার করতে পারেন, তবে আটা দিয়ে করলে হেলদি হবে, তাই এখানে দিয়ে দিলাম। যতটা পরিমাণ সুজি নিয়েছি ততটা পরিমাণ আটা। ভালো করে সময় ধরে এটাকে আবারও মিশিয়ে নেব। তবে এই সময় যদি ঘন মনে হয় তখন জল দেব, তবে আগে পুরোটা মিশিয়ে নেওয়ার পর আমি জল দেব, কারণ এইখানে কিন্তু খুব বেশি পাতলা ব্যাটার আমার প্রয়োজন নেই, তাই এটাকে আমি প্রয়োজন বুঝেই জল দেব। মিক্সির বাটি ধুয়ে কিছুটা জল রেখেছিলাম, সেটা এখানে আমি দিয়ে দিলাম। অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটু পাতলা করে নেব, অনেকটাই ঘন হয়ে গেছে। যারা ফেসবুক থেকে দেখছেন, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই পেজটা লাইক দিয়ে দেবেন আর পেজটা ফলো দিয়ে রাখবেন, কমেন্ট করে জানিয়ে যাবেন কেমন লাগলো। এবার ব্যাটারের ঘনত্বটা দেখুন কীরকম হয়েছে। খুব বেশি পাতলাও করিনি, খুব বেশি মোটাও করিনি, যেহেতু সবজিগুলো আছে তাই একটু পাতলার দিকেই রাখবেন। এবার একটা প্যান বসিয়ে সামান্য তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এটা বাটার দিয়েও তৈরি করতে পারেন, তাতেও বাচ্চাদের ভীষণ ভালো লাগবে, বড়রা তো চেটেপুটে খাবেই। আর এই রেসিপিটা এতটাই সুন্দর হয় যে প্রত্যেকটা বাচ্চা খুব আনন্দ করে খাবে, পেট ভরবে কিন্তু মন ভরবে না। হালকা গরম করে নিয়েছি প্যানটাকে। এবার এর মধ্যে যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম ভালো করে একটু নেড়ে চেড়ে সাইড থেকে দিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু আমি মাঝখানটায় দিচ্ছি না, দেখুন ব্যাটারটা কিন্তু চারিদিকে ছড়াচ্ছে না, তাই আরও একটুখানি দিয়ে এই হাতার পেছন দিয়ে এইভাবে একটু গোল একটা শেপ তৈরি করে নিচ্ছি। একদম রুটির মতো করে তৈরি করে নিচ্ছি। দেখুন কতটা ঝটপট তৈরি হবে আর কত সুন্দর লাগবে খেতে। ওপর থেকে দেখুন ড্রাই হতে শুরু করেছে। এবার স্প্যাচুলা দিয়ে হালকা হাতে এইভাবে ধারগুলো আমি ছাড়িয়ে নেব। যেহেতু আটা আর সুজি পেস্ট করে তৈরি করেছি তাই এটা কিন্তু ভীষণই পাতলা আর নরম হয়েছে, তাই খুব সাবধানে কিন্তু প্যান থেকে তুলে নিতে হবে। আর এটা অবশ্যই কিন্তু ননস্টিকের প্যানে করবেন। আর কতটা পাতলা হয়েছে দেখুন, স্প্যাচুলাটা কিন্তু একদিক থেকে উল্টো দিকে দেখা যাচ্ছে। এবার উল্টে পাল্টে আমি হালকা হালকা করে ভেজে নেব, তবে গ্যাসটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একদম লোতে রেখেছি। এটা হাই হিটে একদমই ভাজা যাবে না, তাহলে এটা পুড়ে যেতে পারে বা প্যান থেকে নাও উঠতে পারে। দেখুন একটা একটা করে আমি ভেজে তুলে নিচ্ছি। আবারও একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা ঝটপট তৈরি হয়ে যাচ্ছে। বেলার ঝামেলা নেই, মাখার ঝামেলা নেই, খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যাবে। যেমন হেলদি তেমন টেস্টি। বাচ্চাদের দিন, বড়দের দিন প্রত্যেকে কিন্তু খুশি করে খাবে। তবে এটা একটা দুটো খেলে হয়তো পেট ভরবে কিন্তু মন ভরবে না, এত টেস্টি হয়। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জানিয়ে যাবেন, আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে পারবো। উল্টে পাল্টে দেখুন আরও একটা রেডি হয়ে গেছে। আর একটা লাইক যারা করেছেন অবশ্যই একটা হাইপ করে দিন। দেখুন ধারগুলো মুচমুচে হয়েছে আর মাঝখানটা হয়েছে একদম সফট আর ভীষণ টেস্টি হয়েছে খেতে। দেখুন কত সুন্দর লাগছে, লোভনীয় লাগছে। এইভাবে একটা একটা করে আমি তুলে প্লেটের মধ্যে সাজিয়ে রাখছি। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর এটা একবার বানিয়ে খেলে প্রতিদিন বানাতে ইচ্ছে করবে। অফিসে দিন, স্কুলে দিন, যেখানে খুশি সেখানে নিয়ে যান, খেতে এতটাই সুন্দর হয়। আমি এখানে হাফ কাপ আটা আর হাফ কাপ সুজি দিয়ে অনেকগুলোই টিফিন তৈরি করে নিয়েছি। এর মধ্যে দু একটা খাওয়াও হয়ে গেছে। এত লোভনীয় হয়েছে, এত টেস্টি হয়েছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, দেখতেও লোভনীয় হয়েছে। আর এটা দিয়ে খাওয়ার জন্য কিন্তু আর কিচ্ছু লাগে না। কতটা পাতলা হয়েছে দেখুন, কতটা নরম হয়েছে, ভীষণ সুন্দর। যাদের দাঁত নেই তারাও খেয়ে নিতে পারবে। তবে এটা দিয়ে খাওয়ার জন্য কিন্তু কিচ্ছু লাগে না, এটা শুধু মুখেই খাওয়া হয়ে যায়, কোনো রকম চাটনি তরকারি কিছুই লাগে না। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।